ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের কাছে আমরা তওবা করব। কার কাছে তওবা করব? আপনি কত গুনাহ করেছেন, কত অপরাধ করেছেন, কত অন্যায় করে ফেলেছেন, দুনিয়ার কেউ জানে না, কেউ বোঝে না। আপনি এখন তাহাজ্জুদে রক্তে ওঠেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ পাকের দরবারে মুতাওয়াজ্জা হয়ে যান। আল্লাহ পাকের দরবারে দুই দুই করে 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ পাক বলেছেন, যারা আমার কাছে চাইবে, আমার কাছে বলবে। রব্বুল আলামিন বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা নাকি ফিরে আসলো, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করলো, আল্লাহ পাক তাদের পিছনের যত আমল আছে, পিছনের যত ইবাদত আছে, যত বাজে বাজে আমলগুলো আছে, বাজে বাজে ইবাদতগুলো আছে, সমস্ত খারাপ আমলকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ পাক বাজে নিকৃষ্টতম পাপিষ্ট আমলগুলো সব সরিয়ে দিয়ে খারাপ আমলের জায়গায় ভালো আমল দিয়ে আল্লাহ পাক তার আমল নামাই পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। সুতরাং আমরা তওবা করব কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলেছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আত্তাইবুন, যারা নাকি বারবার আল্লাহ পাকের দিকে তওবা করবে। আইবুন, যারা নাকি ফিরে আসবে। হামিদুন, যারা নাকি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত করে দিবেন। সুবহানাল্লাহ। আর তাইবুন, বারবার তওবা করতে রাজি আছেন তো? বিশ্বনবী দৈনিক 100 বারেরও বেশি তওবা করতেন। কতবার? 100 বারেরও বেশি তওবা করতেন। সিজদায় যখন যেতেন, সারা রাত বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে যেতেন, সিজদা করতেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন। আম্মা জান হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বিশ্ব নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের আগের গুনাহ, জীবনের পরের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে এত আপনি নামাজ আদায় করেন, এত আপনি কৃতজ্ঞতা বর্ণনা করেন, এত সিজদা কেন দেন? বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, আল্লাহ পাক আমার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার জীবনটা এত বেশি নাজ নিয়ামত দিলেন, এত বেশি আমার জীবনটা সুগময় দিয়ে ভরিয়ে দিলেন। আমি আমার রবের জিকির কি করব না? আমি আমার আল্লাহর প্রশংসা পবিত্রতা বর্ণনা কি করব না? আল্লাহু আকবার। সুতরাং আমাদের জীবনকে শান্তি দিয়ে সুখ দিয়ে ভরিয়েছেন কে? জোরে বলেন কে? আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবীর জামানায় একজন মহিলা, তিনি জিনা করে ফেলেছেন। তিনি বিবাহিত মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন, এখন যদি জিনাকারী হিসেবে আল্লাহ পাকের দরবারে আমি উঠে যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? কিয়ামতের দিন আমার শাস্তি কঠিন ভয়াবহ শাস্তি হবে। সুতরাং আমি জিনার শাস্তি দুনিয়া থেকে পেতে চাই। জিনার শাস্তি যদি আমার দুনিয়া থেকে হয়ে যায়, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। ওই মহিলা
রাসূলের দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আমি জেনা করে ফেলেছি। নবীজি বললেন, না, তুমি জেনা করো নাই। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জেনার শাস্তি দিতে চাচ্ছেন না বলে আপনি এ কথা বলছেন, কিন্তু আমি সত্যি বলছি আমি জেনা করে ফেলেছি। নবীজি বললেন, সত্যি কি তুমি জেনা করেছো নাকি? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করে ফেলেছি। আমি জেনার শাস্তিটা দুনিয়া থেকে পেতে চাই, আপনি আমার জেনার শাস্তি আপনার নিজ হাত দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, মহিলা, বুঝলাম তুমি জেনা করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। তোমার পেটে কোনো সন্তান এসেছে নাকি? তুমি কি গর্ভবতী হয়েছো নাকি? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করার কারণে গর্ভবতী হয়েছি, আমার পেটে একটা বাচ্চা এসেছে, একটা সন্তান এসেছে। নবীজি বললেন, মহিলা, তুমি অপরাধ করতে পারো, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই, সুতরাং শরীয়তের বিধানটা তোমার উপরে জারি করা যাবে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পরে তুমি আমার দরবারে আবার আসবে, তখন তোমার শাস্তি কার্যকারিত করা হবে, জিনার শাস্তি প্রদান করা হবে। আল্লাহু আকবার। ওই মহিলা এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন গর্ভপাত হয়ে গেল, সন্তান যখন দুনিয়াতে প্রসব করলেন, দুনিয়াতে আসলেন, মহিলা সন্তান প্রসব করার একদিন পরে আবার রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান প্রসব হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার শরীয়তের বিধানটা আমার উপরে জারি করে দেন, শরীয়তের আইনটা আমার উপরে জারি করে দেন। নবীজি বললেন, মহিলা, তুমি অপরাধ করেছো, তুমি জেনা করেছো, কিন্তু তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই, এখনো শিশু, নবজাতক শিশু, ছোট বাচ্চা। সুতরাং এখন তোমার উপরে শরীয়তের বিধানটা জারি করা যাবে না, শরীয়তের আইনটা কার্যকারিতা করা যাবে না। ওই সন্তান যখন খাবার খাওয়া শিখবে, তখন তুমি আমার দরবারে আবার আসবে। বলি আল্লাহু আকবার। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বেঁচে না থাকি তাহলে কি হবে? নবীজি বললেন, তুমি বেঁচে থাকবে কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমার বাঁচিয়ে রাখুক, তোমার হায়াত দান করে দিক। আল্লাহু আকবার। মহিলা বাড়িতে চলে গেলেন। সন্তানকে বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি শুকনো খাবারগুলো খাওয়ালেন। খাবার খাওয়া যখন সন্তান শিখে গেল, যখন একটু বড় হয়ে গিয়েছে, সন্তানকে বুকে ধারণ করে রাসূলের দরবারে আবার আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার উপরে শরীয়তের বিধানটা চালু করে দেন, শরীয়তের আইনটা আমার উপরে জারি করে দেন। জিনার শাস্তি আমি দুনিয়া থেকে পেতে চাই। আল্লাহ পাকের দরবারে গিয়ে জিনার শাস্তি পেতে চায় না, আল্লাহর দরবারে গিয়ে আসামি হতে চায় না, আমার উপরে আপনি শরীয়তের বিধানটা জারি করে দেন। এবার রাসূলুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহিলার কাছ থেকে সন্তানটা নিলেন, বুকে নিয়ে উঁচু করে ধরলেন আর বললেন, আমার সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছো এই সন্তানের দায়িত্বটা গ্রহণ করবা, লালন পালনের দায়িত্বটা নিবা? যেই সাহাবী এই সন্তান লালন পালনের দায়িত্বটা গ্রহণ করবে, ওই সাহাবী আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে একসাথে থাকবো। আল্লাহু আকবার। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সন্তানের লালন পালনের দায়িত্ব নিলাম। নবীজি সন্তানটি ওই সাহাবীর কোলে তুলে দিলেন আর বললেন, আমার সাহাবীরা, এবার তোমরা শোনো, এই মহিলাকে নিয়ে যাও কোন মরুর প্রান্তরে, তাকে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে গ্রামবাসীকে জানিয়ে দিয়ে তাকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম মহিলাকে নিয়ে গেলেন, মাজা পর্যন্ত, গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়ার থেকে ওই সাহাবীরা ওই মহিলাকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার।
ওই মহিলার রক্ত হযরত আলীর গায়ে লাগলো। হযরত আলী বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাকে যখন পাথর মারা হচ্ছিল, মহিলার গায়ের নাপাক রক্ত আমি সাহাবী আমার গায়ে লেগেছিল। ওই নাপাক মহিলার নাপাক রক্ত আমার গায়ে লাগলো। ও একটা নাপাক মহিলা। নবীজি বললেন, সাহাবী, তুমি যেই মহিলাকে নাপাক বলছো, নাপাক রক্ত বলছো, ওই মহিলার তওবা আল্লাহ পাক এত বেশি কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক ওই মহিলার রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলার তওবা আল্লাহ পাক এত বেশি কবুল করেছেন। এই মক্কা নগরীতে যদি 70 জন যুবকের ওই তওবা ভাগ করে দেয়া হয়, 70 জন যুবক আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং তওবা করতে হবে, এমনভাবে তওবা করতে হবে, এমনভাবে ফিরে আসতে হবে, আল্লাহ পাক সেই তওবা কবুল করে নেবেন। আল্লাহ পাক জীবনের গুনাহকে মাফ করে মাসুম বানায়া, নিকৃষ্ট জেনাকারী পাপিষ্ঠ মহিলা তওবা করার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামী থেকে জান্নাত দান করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করতে হবে রব্বুল আলামিন, যে গুনাহ করে ফেলেছি, যে অপরাধ করে ফেলেছি, যে অন্যায় করে ফেলেছি, ওগো রব্বুল আলামিন, এরকম গুনাহ, এরকম অপরাধ জীবনে আর কখনো করব না, জীবনে আর কোনোদিন করব না, এরকম ধরনের অপরাধ আর করব না। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করতে চাই, তাহলে একনিষ্ঠ তওবার দরকার আছে না নেই? স্বীকৃতি প্রদান করতে হবে। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি তওবা করে তার 5টা আইন মানতে হবে, 5টা বিধান মানতে হবে। কয়টা? নাম্বার 1, আল্লাহর উপরে একনিষ্ঠভাবে বিশ্বাস থাকা লাগবে। নাম্বার 2, আপনি যে অপরাধ করে ফেলেছেন, এই অপরাধ থেকে আল্লাহর কাছে স্বীকার করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। নাম্বার 3, যে অপরাধ আপনি করে ফেলেছেন, জীবনে এরকম অপরাধ আর কোনোদিন করবেন না, এই তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক বলেছেন, তাহলে আল্লাহর রহমত অজর ধারায় নাজিল হয়ে যায়। আল্লাহ পাক ওই তওবাকারী বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। তাহলে তারা তওবাকারী হয়ে যায়, আল্লাহর রহমতের বান্দা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে তওবা করব, এমনভাবে তওবা করব, এমনভাবে ফিরে আসব, আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে একেবারে মাসুম বানায়া আল্লাহর রহমতের বান্দাদের ভিতরে, রহমানের গোলামদের ভিতরে আল্লাহ পাক দাখিল করে নিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا
সালামা। জোরে বলি আল্লাহু আকবার। রহমানের আসল বান্দা তারা যারা নাকি দুনিয়ার জাগতিক জীবনে খুবই ভদ্রতা, খুবই সভ্যতা, খুবই আদব কায়দা নিয়ে আল্লাহর রহমতের বান্দারা খুবই ভদ্রতা, খুবই সভ্যতা, খুবই আদব কায়দা নিয়ে দুনিয়ার জাগতিক জীবনে তারা বিচারণ করে। আল্লাহু আকবার। রহমানের বান্দারা অহংকার করে না, বিদ্রোহ ঘোষণা করে না, রহমানের বান্দা অন্যায় করতে পারে না। রহমানের বান্দা যারা হয় তারা নমনীয় হয়, ভদ্র হয়, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে। আর যখন রাত্র হয়ে যায় আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা যখন কোনো মানুষের সাথে কথা বলে, কোনো মূর্খদের সাথে কথা বলে, মূর্খদের সাথে দেখা হয়ে যায়, তখন তারা বলে ক্বালু সালামা। তোমাদের উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হয়ে যাক, আল্লাহ তাআলার রহমত বরকতগুলি তোমাদের উপরে অজর ধারায় বর্ষিত হয়ে যাক। বলি সুবহানাল্লাহ। রহমানের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা নামাজে দাঁড়িয়ে নিজের মস্তকটাকে আল্লাহর সামনে মোতাওয়াজ্জা হয়ে যায়, মাথাটা নত করে দেয়, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেন, রাতের নামাজগুলি রহমতের বান্দারা আদায় করতে থাকে। আল্লাহু আকবার। সুতরাং আমরা আল্লাহর রহমতের বান্দা হতে চাই, ঠিক কিনা? চাই কিনা? কে কে চাই একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।